মোদী সরকার হাসিনার পরাজয়কে, হাসিনার পতনকে নিজের পরাজয় পতন হিসাবে বিবেচনা করেছে। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, বাংলাদেশের যদি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে কিন্তু পড়ার আশঙ্কা আছে। তার মানে হলো বাংলাদেশের স্বার্থের পক্ষে কোন সরকার গত 16 বছরের দেশ চালায়নি। হাসিনার যে পরাজয়, দিল্লি 4 মাস পার হয়ে যাওয়ার পরেও সে পরাজয়কে তারা হজম করতে পারেনি। ভারতের মনস্তাত্ত্বিকভাবে ভারতের মনস্তত্ত্ব পরিবর্তন দরকার। এবং আমরা আতঙ্কিত হই যখন আমরা ওবায়দুল কাদেরকে ভবিষ্যতে তিনি রাজসাক্ষী হবেন কিনা জানি না, তিনি যখন সাক্ষ্য দিয়ে বলেন যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছি, এই কথাটার অর্থ কি? তার মানে হলো বাংলাদেশের স্বার্থের পক্ষে কোন সরকার গত 16 বছরের দেশ চালায়নি। দিল্লির স্বার্থ, ভারতের স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, সামরিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, সাংস্কৃতিক স্বার্থ, এটা রক্ষা করতে যে বাংলাদেশের স্বার্থকে ধারাবাহিকভাবে তারা বিসর্জন দিয়ে আসছিলেন। এ কথা যদি মঈন খান বলতেন, আমি বলতাম, অথবা জহিরুদ্দিন স্বপন যদি বলতেন ওই আমলে, আমি নিশ্চিত আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতো। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহের কোনো মামলা হয়নি, তারা বহাল তবিয়তে তারা কিন্তু ছিলেন। আমরা খেয়াল করবেন, এই কারণের জন্য 5ই আগস্টের এই ঐতিহাসিক ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরে হাসিনার যে পরাজয়, দিল্লি 4 মাস পার হয়ে যাওয়ার পরেও সে পরাজয়কে তারা হজম করতে পারেনি। মোদী সরকার হাসিনার পরাজয়কে, হাসিনার পতনকে নিজের পরাজয় পতন হিসাবে বিবেচনা করেছে। বাংলাদেশ নিয়ে দিল্লির যে নীতি কৌশল, তার পরাজয় হিসাবে এটাকে তারা মেনে নিয়েছে। এই কারণের জন্য একদিনেও অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে, তার জনগণকে তারা স্বস্তিতে থাকতে তারা দেয়নি এবং তারা দিচ্ছে না। প্রায় প্রতিটা ইস্যুতে ধরে একটা বাংলাদেশ বিরোধী, একটা এখানকার অভ্যুত্থান বিরোধী, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান বিরোধী, এমনকি অন্তর্বর্তী সরকার বিরোধী একটা ভয়ানক তৎপরতা এখনো পর্যন্ত তারা রেখে দিয়েছে। নানা অপতথ্য ভারতের মিডিয়াগুলো, যেটা অনেকটা এখন নরেন্দ্র মোদী সরকার তারা নিয়ন্ত্রণ করে, গদি মিডিয়াগুলো যেটা পরিচিত, আমাদের এখানে যে সমস্ত ঘটনা সংগঠিত হয়নি তাকে তারা 0কে 100 বানিয়ে, 10কে 1000 বানিয়ে ভারতে এবং গ্লোবাল মিডিয়াতে তারা বাংলাদেশ বিরোধী তৎপরতা অব্যাহত রেখেছে। গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা দেশের ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলগুলো গতকালকে তিনি মত বিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। জামাল হায়দার ভাই গিয়েছিলেন, ওখানে ছিলেন, আমি গিয়েছিলাম গণতন্ত্র মঞ্চ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে। আমরা সেখানে কথা বলেছি, আমরা পরিষ্কার করে যে কথাটা বলেছি, বা গণমাধ্যম বা আপনারা হয়তো দেখে থাকবেন, আজকে আমি উচ্চারণ করতে চাই, আমরা যে কথাটা পরিষ্কার করে বলবার চেষ্টা করেছি, ভারতের মনস্তাত্ত্বিকভাবে ভারতের মনস্তত্ত্ব পরিবর্তন দরকার। কি পরিবর্তন দরকার? 5ই আগস্টের পরে একটা স্বাধীন জাতি রাষ্ট্রের মর্যাদা নিয়ে এই 17 কোটি মানুষের জনগোষ্ঠী তাদের নতুন অভ্যুত্থান হয়েছে। ফলে এদেরকে কোনোভাবেই কোনো চাপ, হুমকি, কোনো উস্কানির কাছে এদেশের জনগণ কোনো আধিপত্যের কাছে মাথা নত করবে না। 2, আমরা যেটা বলেছি, ভারত যেভাবে উস্কানি দিয়ে যাচ্ছে, আমাদের মানুষ অসাধারণভাবে, আমার চট্টগ্রামের সাইফুল ইসলাম আলী ইসকনের উত্তেজনার, তাদের সন্ত্রাসী দ্বারা নিহত হবার পরে এদেশের মানুষ যে অসাধারণ ধৈর্য, সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দিয়েছে, সেটা অসাধারণ নজির তৈরি করেছে। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের শক্তি।